হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের টার্গেট রেলওয়ে পরীক্ষা এনটিপিসি এবং গ্রুপ ডি কে। এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 কে একসাথে মিলিয়ে এবং গ্রুপ ডি এর জন্য যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস চলছে ম্যাথের থেকে, তার নেক্সট পার্ট। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 28 এবং আজকে জ্যামিতি আমাদের স্টার্ট হয়েছিল অ্যাডভান্স ম্যাথস এর মধ্যে থেকে। তো জ্যামিতি থেকে আজকে আমরা যেটা পার্ট করবো সেটা হচ্ছে ত্রিভুজের কেন্দ্র, অর্থাৎ সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল। একটা ত্রিভুজের বিভিন্ন রকম কেন্দ্র থাকে, ঠিক আছে? অন্তঃকেন্দ্র, বহিঃকেন্দ্র, তারপরে আমাদের অর্থ সেন্টার, এগুলোকে ইংরেজিতে অনেক কিছু বলা হয়, অর্থ সেন্টার বলা হয়, ঠিক আছে? তারপরে গ্র্যাভিটি সেন্টার অর্থাৎ ভর কেন্দ্র। এই সকল কেন্দ্রগুলোর উপর বেস করে 20টা কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো আমরা এখানে দেখবো। এটা বেসিক্যালি একটা প্র্যাকটিস ক্লাসের মতনই, আমাদের লাস্ট মিনিট রিভিউ ক্লাসেস বলতে পারো। পরীক্ষা যেহেতু দোরগোড়ায়, অলরেডি তার মানে থার্ড ফেজের ডেটও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তো সেই কারণে আমি এটা জাস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে বেশ কিছু কোশ্চেন আমরা এখানে করব, যাতে পরে তোমাদের কি হয়, তোমরা পরীক্ষায় গিয়ে যদি এখান থেকে কোশ্চেন চলে আসে তাহলে তোমরা যেন করে আসতে পারো সেরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, 1 নাম্বার কোশ্চেন আমাদের এখানে আছে, তোমরাও করতে থাকো। আগে কোশ্চেনটাকে নিজে করার চেষ্টা করো, তারপর ভিডিও সলিউশনস দেখো। ওকে, দেখো বলছে যে কোণ বি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়। যদি কোণ বিএসি 80 ডিগ্রি হয় তাহলে কোণ বিওসি এর মান কত? একটা ত্রিভুজ তার মানে আছে আমার এখানটায়, এরকম একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে এবিসি। এবিসি এই ত্রিভুজটার কোণ বি আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, ইংরেজিতে যাকে ইন্টারনাল বাইসেক্টর বলতে পারো। কোণ বি কে একটা বাহু, একটা লাইন যেটা বি কোণ বি কে দুটুকরো করে সমানভাবে, আর এদিক থেকে আরেকটা বাহু, আরেকটা লাইন যেটা কোণ সি কে দুটুকরো করে সমানভাবে। এদেরকে বলা হয় কোণ বি আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে? ইন্টারনাল বাইসেক্টরস। এরা পয়েন্টে গিয়ে মিলিত হয়, এরা ও পয়েন্টে মিলিত হয়। তাহলে আমাকে বিএসি এই কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি, আমাকে বিওসি এর মান বের করতে হবে। তো বিওসি কে বলতে পারি আমরা সেন্টার, মানে অ্যাঙ্গেল মেড অ্যাট ইন সেন্টার, মানে অন্তঃকেন্দ্র। ইন সেন্টার, এটা হচ্ছে ইন সেন্টার হয়, যে ওটা দেখছো ওটা হয়ে যাবে এই ত্রিভুজটার ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র। যেখানে ত্রিভুজের কোণের অন্তঃসমদ্বিখণ্ডক গুলো মিলিত হয় সেটা অন্তঃকেন্দ্র হয়। আর অন্তঃকেন্দ্রে যে কোণটা তৈরি হয় বিওসি, এটা মনে রাখবে, এটা হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস কোণ এ বাই টু। 90 ডিগ্রি প্লাস এ বাই টু, তার মানে 90 ডিগ্রি। এ কোণের মান 80 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 90, আর এদিকে হলো 40, তার মানে 130 ডিগ্রি। এটা হবে আমাদের 130 ডিগ্রি, ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। বলছে কোণ বি এবং কোণ সি এর বহিঃসমদ্বিখণ্ডক, ওটা অন্ত বলেছিল, এবার বহিঃসমদ্বিখণ্ডক দুটি যেখানে এ বি আর এসি কে যথাক্রমে ই আর এফ অব্দি বর্ধিত করা হয়। তাহলে আগে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করি এবিসি। এবিসি, এবার বলছে যেখানে এ বি আর এসি কে, এ বি কে এই পর্যন্ত বর্ধিত করে দিলাম, এসি কে এরকম বর্ধিত করে দিলাম, বর্ধিত করা হয়। এবার এদের যে সমদ্বিখণ্ডক গুলো, এই সমদ্বিখণ্ডক গুলো, এগুলো মিলিত হয় কোন বিন্দুতে? বলছে পি বিন্দুতে। এই সমদ্বিখণ্ডক গুলো পি বিন্দুতে যদি মিলিত হয়, তা আর কোণ বিএসি যদি 100 ডিগ্রি হয়, এই কোণটার মান 100 ডিগ্রি। আগেরটাতে অন্তঃসমদ্বিখণ্ডক গুলো ড্র করেছিলাম, ওই ফর্মুলাটা ছিল 90 ডিগ্রি প্লাস এ বাই টু। আমাকে এবার বিপিসি কোণের মান বের করতে দিয়েছে, এই কোণটার মান। তাহলে মনে রাখবে বিপিসি কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। এ বলতে 100 দেওয়া আছে, তাহলে 100 বাই 2 মানে 50, অর্থাৎ 90 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। এটার অ্যান্সার আসবে 40 ডিগ্রি। দেন পরেরটা দেখো, যদি আই যদি আই ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র হয় এবং কোণ বি যদি 70 ডিগ্রি হয়, তাহলে আর কোণ সি যদি 50 হয়, তবে কোণ বিআইসি এর মান কত? তার মানে একটা ত্রিভুজ আছে এরকম, একটা ত্রিভুজ হলো এবিসি। ওকে, এবিসি এর অন্তঃকেন্দ্র হচ্ছে আই, মানে ইন সেন্টার হচ্ছে আই, এটা হচ্ছে আই হচ্ছে ইন সেন্টার, এখানে কোথাও একটা পয়েন্ট আছে আই ইন সেন্টার। ইন সেন্টার মানে হচ্ছে এই অন্তঃসমদ্বিখণ্ডক গুলো যেখানে মেলে, তিনটারই অন্তঃসমদ্বিখণ্ডক যেখানে মেলে সেটা হচ্ছে ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র। কোণ বি এর মান, গোটা কোণ বিটার মান বলা আছে 70 ডিগ্রি, গোটা কোণ সিটার মান বলা আছে 50 ডিগ্রি। তাহলে কোণ বিআইসি এর মান কত? তো আমি বলেছিলাম যে অন্তঃকেন্দ্রে যে কোণ তৈরি হয় সেটা হয় 90 ডিগ্রি প্লাস এ বাই টু, কোণ এ বাই 2। তো এ কোণের মান কত? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়। অলরেডি দুটো কোণ মিলে 120 হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ত্রিভুজের 3 নাম্বার কোণটার মান 60 ডিগ্রি।
তার মানে এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি বাই 2, তাহলে এখানে হলো 90 আর এখান থেকে হলো 30, 90 আর 30 মিললে আমার হবে 120 ডিগ্রি। কত হবে আমার এখান থেকে? 120 ডিগ্রি। এবার দেখে নাও 4 নাম্বার কোশ্চেন বলছে কি, বলছে দি রেডিয়াস অফ দি ইনসার্কেল অফ দি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাভিং ইচ সাইড 6 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, ত্রিভুজটির অন্তঃবৃত্তের ব্যাসার্ধ কত? একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হলো 6 সেমি, ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ইন রেডিয়াসের ফর্মুলা হচ্ছে a/2√3 হয়। a মানে হচ্ছে আমার এখানে 6/2√3, তো 2 দিয়ে কাটলে 3/√3, 3/√3 মানে হচ্ছে আমার আলটিমেটলি √3, এটা অ্যান্সার হবে √3 সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 3 আর 4। একটা সমকোণী ত্রিভুজ আছে যার সমকোণ সংলগ্ন বাহুগুলোর মান একটা 3 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটার। ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো যে সমকোণী ত্রিভুজের একটা বাহু 3 আর একটা 4, তাহলে 3 নাম্বার বাহুটা অর্থাৎ অতিভুজের মান 5 হবে। এটাকে ট্রিপলেট বলা হয়, পাইথাগোরিয়ান ত্রয়ী বা পাইথাগোরিয়ান ট্রিপলেট। 3 4 হলে 5 হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অন্তর ব্যাসার্ধের ফর্মুলা মনে রাখবে a + b - c/2। a মানে হচ্ছে 4, মানে এ বি কোনগুলো? এ বি হচ্ছে এগুলো আর সি হচ্ছে এটা, তার মানে 4 + 3 - 5 ডিভাইডেড বাই 2, তাহলে 4 থেকে 4 আর 3 7 থেকে 5 গেলে 2/2 অর্থাৎ 1 সেন্টিমিটার, এটা হবে অ্যান্সার। প্রদত্ত চিত্রে AM পারপেন্ডিকুলার BC, AM হচ্ছে BC এর উপরে লম্ব, AN হলো কোণ এর সমদ্বিখণ্ডক, AN টা হচ্ছে গোটা A কোণটা যে আছে গোটাটা তাকে দুভাগে ভাগ করে। আর তাহলে কোণ ম্যান MAN এই কোণটুকুর মান কত? তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, প্রথম জিনিস যে এইটুকু আর হচ্ছে এখান থেকে এইটুকুর মান, এই দুটোর মান সমান, কারণ যেহেতু AN টা হচ্ছে সমদ্বিখণ্ডক, তার মানে এইটুকুর মান আর এখান থেকে এইটুকুর মানটা হচ্ছে সমান। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করার ব্যাপার আছে যে এখানটায় 30 ডিগ্রি, এটা 65 ডিগ্রি আছে, ওকে। বি কোণটা 65, সি কোণটা 30, তাহলে 65 + 30 মানে 95 অলরেডি হয়ে গেল। আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো 180 হয়, 180 থেকে 95 বাদ দিলে কত হবে? 85 ডিগ্রি হবে, ঠিক আছে। তার মানে গোটা এ কোণটা হচ্ছে 85, এ কোণ যদি 85 হয় তাহলে এ কোণের অর্ধেক কত হবে? 85/2, তাই না? তাহলে 42, 2.5, 42.5, তার মানে এইটুকু হলো 42.5, আবার এইদিকে এইটুকু হলো 42.5, কারণ অর্ধেক অর্ধেক যেহেতু AN সমদ্বিখণ্ডক। এবার এই ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজটা ABM, এখানে তো এটা 90 ডিগ্রি আছে, এটা 65 আছে, তাহলে 90 আর 65, তাহলে এইটুকুটা কত হবে? এটা অলরেডি 90, তার মানে এই দুটো মিলে 90 হওয়া উচিত, তাহলে 180 মিলবে, তাহলে 25 হবে। 65 5 70 80 90, তাহলে এইটুকু 25 হয়ে গেল। এইটুকু যদি 25 হয়ে যায় তাহলে শুধু এইটুকুটার মান কত? অর্থাৎ কোণ ম্যানের মান হবে কত? গোটাটা ছিল 42.5, তার থেকে 25 বাদ করে দাও, তাহলে কত হবে? 17.5 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের এখান থেকে উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে কোন ত্রিভুজের একটি কোণের, এটা কোণ হবে, সমদ্বিখণ্ডক যদি বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, কোন ত্রিভুজের একটি কোণের সমদ্বিখণ্ডক যদি বিপরীত বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ত্রিভুজটা কিরকম ত্রিভুজ? কোন একটা ত্রিভুজ আছে মনে করো, এর এই কোণটার সমদ্বিখণ্ডক, আমি যদি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি, এইটুকু থিটা এইটুকু থিটা, এবং যদি দেখা গেল এই সমদ্বিখণ্ডকটা বিপরীত বাহুটাকেও দুটুকরো করে দিচ্ছে সমানভাবে, তাহলে সেই ত্রিভুজটা কিরকম ত্রিভুজ? সেই ত্রিভুজটা আমাদের হয়ে যাবে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমদ্বিবাহু, যেগুলো দেওয়া আছে তার মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আইসোসেলেস মানে সমদ্বিবাহু, তো ঠিক আছে, এইটা হবে আমাদের এখান থেকে যদি দুই টুকরো করে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ, কি বলছে? কোন ত্রিভুজের একটি কোণের সমদ্বিখণ্ডক যদি বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তবে ত্রিভুজটা কি হবে? যদি বলতো সবগুলি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের সমবাহু ত্রিভুজ হতো, কিন্তু যেহেতু একটি কোণ বলা হয়েছে, সেক্ষেত্রে সেটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। নেক্সট দেখো, কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্র ত্রিভুজের কোন ত্রিভুজ, এটা কোন ত্রিভুজ, কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা ইনসেন্টারটা ত্রিভুজটার ভেতরেই অবস্থিত হয়?
তো ইনসেন্টারটা ত্রিভুজের ভেতরেই থাকে, মানে ইনসেন্টার মানে অন্তর্বৃত্তের যে কেন্দ্র সেটা কোন ত্রিভুজের ভেতরে থাকে, এটা যে কোনো ত্রিভুজেরই ভেতরে থাকে, এভরি ট্রায়াঙ্গেল, সেটা সমবাহু হোক, ইকুইল্যাটারাল হোক, সমবাহু হোক, আইসোসেলেস সমদ্বিবাহু হোক বা রাইট অ্যাঙ্গেল সমকোণী হোক, সবার ক্ষেত্রেই অন্তঃকেন্দ্রটা ত্রিভুজের ভেতরে অবস্থান করে এভরি ট্রায়াঙ্গেলের মধ্যে। 9 নম্বর বলছে দেখো, ও যদি ত্রিভুজ পিকিউআর এর পরিকেন্দ্র হয় সার্কামসেন্টার এবং কোণ কিউওআর যদি 110 ডিগ্রি হয় আর কোণ ওপিআর যদি 25 ডিগ্রি হয়, তাহলে পি আর কিউ কত হবে? একটা ত্রিভুজ আছে পিকিউআর, এই ত্রিভুজের পরিকেন্দ্র অর্থাৎ সার্কামসেন্টার হচ্ছে ও। সার্কামসেন্টার মানে বেসিক্যালি এর যদি একটা পরিবৃত্ত অঙ্কন করো এরকম পাস করে যায় এটার মধ্যে দিয়ে, তাহলে তার কেন্দ্র হচ্ছে ও। এবার আমাকে বলছে কিউওআর কিউ থেকে নিয়ে ও থেকে নিয়ে আর, এই কোণটার মান 110 ডিগ্রি। আর বলছে ওপিআর 25 ডিগ্রি, ওপিআর ওপিআর এইটুকুটা হচ্ছে 25 ডিগ্রি, তাহলে পি আর কিউ এর মান কি হবে? পি আর কিউ মানে এই বড় কোণটার মান কি হবে টোটালটা? তো মনে রাখবে একটা জিনিস, যে কোনো ত্রিভুজের যদি আমরা পরিকেন্দ্র বলি এটা, আর এই দুটোকে যদি ড্র করা যায়, তাহলে এই কোণটা যেটা সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হয়ে যাবে পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয়, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ কি হয়? পরিধিস্থ কোণের ডবল হয়, অর্থাৎ এটা যদি 110 হয় তো এই গোটাটা হওয়া উচিত 55। গোটাটা যদি 55 হয়, তার মধ্যে অলরেডি এটা 25 হয়, তার মানে এইটুকুটা হচ্ছে 30 হবে, ঠিক আছে? এইটুকুটা 30। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, আর এরকম যদি আমি বলি এই ত্রিভুজটার কথা শুধু যদি বলি আমি, এটাকে পি, এটাকে ও, এটাকে আর, তা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সমান হবে, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণের মান সমান হয়, তাহলে এইটা 25 হলে এটাও 25 হবে, এটা 25 হলে এটাও 25 হলো। এবার এইটা 25, এটা 25, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে বাকিটুকুটা কত হবে? বাকিটুকুটা 25 25 এ 50, তার মানে এটা 130, আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো 180 হয়, তাহলে এইটুকুর 130। এবার এটা 130 হয়ে গেল, এটা 110, মানে 240 হয়ে গেল, আর গোটা গোল মানে হওয়া উচিত 360, তার থেকে 240 বাদ দেওয়া মানে 120, অর্থাৎ এইটুকুটা হচ্ছে 120। এই 30টার অ্যাকচুয়ালি দরকার পড়বে না আমাদের, এইটুকুটা হলো 120। এবার এইটা যদি 120 হয়, তো এটা কেন্দ্রস্থ কোণ, আর এই গোটাটার কথা যদি বলি, গোটাটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, 120 অর্ধেক অর্থাৎ 60 ডিগ্রি হওয়া উচিত। সো দিস উইল বি 60 ডিগ্রি। 10 নম্বরে বলছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের একটি বাহুর উপর অবস্থিত, তাহলে ত্রিভুজটা কিরকম? তো মনে রাখবে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা ত্রিভুজের অতিভুজের একদম মধ্যবিন্দুতে অবস্থিত হয়, তাহলে এটার উত্তর হবে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবিসি হলো একটা সমবাহু ত্রিভুজ, এবিসি হলো একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এবং ও হলো তার পরিকেন্দ্র। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাকে ও, তাহলে বিওসি এর মান কত? তো সমবাহু যেহেতু ত্রিভুজ, তাই প্রতিটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, অর্থাৎ এ কোণটার মান 60 ডিগ্রি। আর আমি একটু আগে বললাম, যখনই পরিকেন্দ্র বলবে তখন এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এটাকে বলা হয় পরিধিস্থ কোণ। আর পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বা এটা ডবল হয়, তাহলে এটা 60 হলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। দেন দেখো, একটি ত্রিভুজের পরিকেন্দ্র হলো সবসময় ছেদবিন্দু কাদের? কোন ত্রিভুজের যে পরিকেন্দ্র বা সার্কামসেন্টার বলছি, সেটা কিভাবে তৈরি হয় সেটাই আমাকে বলছে। এটা যদি একটা ত্রিভুজ হয় এবিসি, তাহলে মনে রাখবে এর প্রতিটা বাহুর যদি আমি লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করি, বিসি বাহুর লম্ব প্লাস সমদ্বিখণ্ডক, এসি বাহুর লম্ব প্লাস সমদ্বিখণ্ডক, আর এদিক থেকে এবি বাহুর লম্ব প্লাস সমদ্বিখণ্ডক, এরা তিনজন যে বিন্দুতে গিয়ে মিলিত হবে সেই বিন্দুটাকেই বলা হয় আমাদের কি? পরিকেন্দ্র, অর্থাৎ সার্কামসেন্টার। আর পরিকেন্দ্রকে এই যে ড্র করলাম, এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কি বলা হয়? পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দি সাইডস, অর্থাৎ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। 13 নম্বর বলেছে 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ কত, অর্থাৎ সার্কামসেন্টার কত হবে? তো যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য 12, তাহলে এর যে পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস বা বড় আর বলি এটাকে আমরা, সেটা আমাদের হয়ে যাবে বাহু বাই অনলি √3। যদি অন্তর্ব্যাসার্ধ বলতে বাহু বাই 2√3,
আর পরিব্যাসার্ধ বললে বাহু বাই √3 হয়, অর্থাৎ 12/√3 হবে। 12কে আমি লিখতে পারি 4 × 3, √3 দিয়ে 3কে কাটলে √3, অর্থাৎ 4√3। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো, ওকে, একটা মিনিট, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। তারপর একটা দেখে নিচ্ছি আমরা, বলছে একটি ত্রিভুজ এবিসি তে কোণ বি হলো সমকোণ। একটা ত্রিভুজ এবিসি আছে যার বি কোণটা হচ্ছে 90°। তাহলে এরকম নাম দিলাম এবিসি, যার বি কোণটা 90°। এসি বাহুর মান 6 সেন্টিমিটার, ওকে, এবং ডি হলো এসি এর মধ্যবিন্দু, আর ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু মানে অতিভুজের মধ্যবিন্দু, তার মানে এটাই সার্কামসেন্টার। তাহলে বিডি এর দৈর্ঘ্য বলেছে। তো মনে রাখবে যে অতিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পরিবৃত্তটা হয় তার কেন্দ্র আমাদের কোথায় থাকে? অতিভুজের মাঝ পয়েন্টে। আর এখান থেকে এইটুকুটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, আর এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তিনটেই সমান হবে, অর্থাৎ এডি, সিডি আর বিডি এর মান সমান। এবার গোটাটা যদি 6 হয় তাহলে তার অর্ধেক কত? 3। তার মানে এগুলো 3 3 করে হবে 3 সেন্টিমিটার। বিডি এর মান হবে 3 সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো হচ্ছে 6 আর 8। তাহলে একটা 6 আর একটা 8, এটা 6 এটা 8 হলে এটা 10 হবে, আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেট থেকে বের করতে পারি, বা √6 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার, এখান থেকে আসবে তোমাদের 100 = 10। তাহলে বলছে এর পরিব্যাসার্ধ কত? তো পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ। তো পরিবৃত্তের ব্যাসার্ধ মানে অতিভুজের অর্ধেক। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে হয় অতিভুজের অর্ধেক, এটা মাথায় রাখবে। তাহলে 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার। একটি ত্রিভুজ এবিসি তে মধ্যমা এডি, একটা ত্রিভুজ এবিসি আছে এরকম এবিসি, যার এডি মধ্যমা। হোয়াট ইজ মধ্যমা বা মিডিয়ান কি? মধ্যমা হচ্ছে কোন একটা বাহুর মধ্যবিন্দুকে তার শীর্ষবিন্দুর সাথে জোড়া লাগালে যেটা পাওয়া যায় সেটাকে মধ্যমা বলে। এডি হচ্ছে একটা মধ্যমা। ও হচ্ছে ভর কেন্দ্র, ও ভর কেন্দ্র মানে গ্র্যাভিটি সেন্টার বা সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড কি? হোয়াট ইজ সেন্ট্রয়েড বা মধ্যমা? এই মানে ভর কেন্দ্র, যেখানে তিনটে মধ্যমা পরস্পরের সাথে মিলিত হয় সেটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। জি দিয়ে বা ও দিয়ে প্রকাশ করো। আর মনে রাখবে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ছেদ করে। 2:1, দুইটা হবে শীর্ষবিন্দুর দিকে আর একটা হবে নিচের দিকে, 2:1 অনুপাতে ছেদ করে, দু টুকরো করে। এ ও 10 দেওয়া আছে, তাহলে এই এ থেকে এইটুকু দেওয়া আছে 10 সেমি, তাহলে ওডি কত হবে? 2:1, তাহলে এটা 10 হলে এটা হবে 5 সেন্টিমিটার। দিস উইল বি 5। একটি ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কিরকম হবে? যে ত্রিভুজের তিনটে মধ্যমার লেন্থ সমান হয় সেটা আমাদের কি হবে? সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র জি দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজ আছে এবিসি, একটা ত্রিভুজ আছে আমার কাছে এবিসি, যার ভর কেন্দ্র মানে যেখানে এর প্রতিটা মধ্যমাগুলো যেখানে গিয়ে মিলে সেটা হচ্ছে তার ভর কেন্দ্র জি। গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে 60 বর্গ সেমি। তাহলে বলছে জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? জিবিসি মানে এখান থেকে জিবিসি এইটুকুটা। তো এখানটা যদি লক্ষ্য করো তাহলে মনে রাখবে যে মধ্যমাগুলো যে মিলিত হয়, আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, যদি এই যে তুমি মিলিত হলে এটা হচ্ছে আমার গ্র্যাভিটি সেন্টার বা ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রে যদি আমি এরকম করে জোড়া লাগিয়ে দিই এগুলোকে, তাহলে এই লাইনগুলোকে, এই যে তিনটে ত্রিভুজ দেখছো এদের ক্ষেত্রফল সমান হয়। বা বলতে পারো মধ্যমাগুলো ত্রিভুজকে 6টা সমান ভাগে ভাগ করে। তো আমাকে বেসিক্যালি এখান থেকে এতটা বার করতে দিয়েছে। টোটাল যদি 60 হয়ে যায় তাহলে এইটুকুটা হবে 20 20 20 20। জিবিসি মানে এটা। বা তুমি বলতে পারো এটা 10 10 10 10 10 10, 6টা সমান ত্রিভুজ, 10 6 60। তাহলে এই দুটো মিলে যে জায়গাটা সেটা আমাকে বের করতে দিয়েছে, অর্থাৎ 20 বর্গ সেন্টিমিটার হবে জিবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজের। প্রদত্ত চিত্রে কোণ পিকিউআর হচ্ছে 90°, পিকিউআর এটা 90°, এখান থেকে এটা 90°। ও হলো ভর কেন্দ্র, ঠিক আছে মানলাম ত্রিভুজ পিকিউআর এর। পিকিউ 5 সেন্টিমিটার, পি থেকে কিউ হচ্ছে 5 সেন্টিমিটার, আর কিউ থেকে আর হচ্ছে 12। তাহলে ও কিউ কত হবে? ও কিউ, তাহলে মনে রাখবে যে ত্রিভুজের একটা লম্ব 5 আর ভূমি 12 হয় তার অতিভুজ 13 হবে। 5 12 13, ঠিক আছে, 5 12 13 মুখস্থ থাকা উচিত। 5 12 13। এবার এইটা যদি 13 হয়, এইটা কি দেওয়া আছে? এম হচ্ছে কি, ও যেহেতু ভর কেন্দ্র দেওয়া আছে, আর ভর কেন্দ্রের মধ্যে দিয়ে যদি লাইনটা পাস করে তাহলে সেটা নিশ্চয়ই মধ্যমা হবে। তাই এটা যদি আমার মধ্যমা হয় এখানটায় গিয়ে মিলে এন পয়েন্টে, তার মানে আমি এটা 13 হলে তার অর্ধেক বলতে পারি এটাকে 6.5,
ঠিক আছে, মানে 13/2 বেসিক্যালি এইটুকুটা 13/2, এইটুকুটাও 13/2, আর কিউ থেকে এম এটাও 13/2। এবার কিউ এম তো ছিল মধ্যমা, যেটা মান পেলাম 13/2, তার মানে আমাকে বের করতে দিয়েছে ও কিউ। মধ্যমা কি করে 2:1 অনুপাতে ভাগ করে, সরি মধ্যমা কেন বলছি, আমাদের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে আমাকে কিউ এ ও লাগবে, আমার লাগবে কিউ ও। তাহলে কিউ ও মানে হচ্ছে 2 এর মান বের করতে হবে। 2 আর 1 3 এর মান হচ্ছে এটা, 13/2 হচ্ছে 3 ইউনিটের মান, আমাকে বের করতে হবে 2 ইউনিটের মান। তো 2 2 কাটা যাবে, 13/3 পাবো। তার মানে 4 পূর্ণং 1/2, 1/3, 4 পূর্ণং 1/3, 3 4 12 আর 1 13/3, এটা হবে আমাদের অ্যান্সার। 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তো 6, 8, 10 এটা কার বাহুর দৈর্ঘ্য হয় বলো? এটা সমবাহু ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় 6, 8, 10, তাই না? তো দেখে বুঝে গেলাম আমরা যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এর পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয় আগে বের করি। পরিবৃত্তের ব্যাসার্ধ মানে কি হয়? অতিভুজের অর্ধেক অর্থাৎ 5 সেন্টিমিটার। তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ 5 সেমি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তো পাই আর স্কয়ার হয়। তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে হলো 5, 5 এর স্কয়ার 25, 25 দুনা 50 এ শূন্য থাকলে 5, 5 50, 55, 550/7, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই 20টা কোশ্চেন ছিল, তার সলিউশনস আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। যেহেতু হাতে একটু আমার সময় কম আছে, আগামী কালকে পরীক্ষা আছে আমার, ঠিক আছে, এনটিপিসির পরীক্ষা কালকে আছে আমার, আমি এখনো বাড়িতে আছি, যাইনি, কালকে যাব সকালবেলা, যেহেতু আমার সেকেন্ড শিফটে আছে শিলিগুড়িতে, সেকেন্ড শিফট শিলিগুড়িতে আছে, ঠিক আছে, সেকেন্ড শিফট শিলিগুড়ি এসআইএম এ পরীক্ষা পড়েছে। তো আগামী কালকে যাবো এখান থেকে, সকালবেলায় বেরোবো। তো কালকে হয়তো যদি সম্ভব হয় রাত্রেবেলা টাইম থাকে, তাহলে আমি একটা অ্যানালাইসিস তোমাদেরকে মানে জাস্ট একটা রিভিউ দেবো পরীক্ষাটা দেওয়ার পরে। যদিও আমার প্রিপারেশন একমাত্র ম্যাথ আর জিআই বাদ দিয়ে নেই, একদম যদি অনেস্টলি স্পিক করি তোমাদের কাছ সাথে, ম্যাথ আর জিআই বাদ দিয়ে জেনারেল আমার হচ্ছে প্রিপারেশনটা একদমই নেই, অনেকদিন থেকে প্রিপারেশন নেই। লাস্ট এসেছে সিজিএল এর প্রিলিমিনারি 2018-19 জবে হয়েছিল, ওই মার্চের আগে অর্থাৎ লকডাউনের অনেক আগে, তারপর থেকে পড়াশোনা নেই জিআই, মানে ম্যাথ জিআই যেহেতু তোমাদেরকে ক্লাস করাই সেটা হতে থাকে, বাট অন্যান্যগুলো প্রিপারেশন খুব একটা নেই। তাও ভাবছি দিয়ে আসি, প্রথমে ভাবছিলাম যে যাবো না পরীক্ষাটা দিতে, বাট দিয়ে আসি, ভালো একটা নিজেরও এক্সপিরিয়েন্স হবে এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারবো যে কিরকম কোশ্চেন এক্স্যাক্টলি পরীক্ষায় আসছে। তাহলে পরে কি নেক্সট যে থার্ড ফেজটা হবে, তোমরা একটা জেনুইন জিনিস জানতে পারবে যে না এরকম লেভেল আসছে, আমিও বুঝতে পারবো যে আমি যেগুলো করাচ্ছি তোমাদের ক্লাস সেগুলো হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তো সেই জন্যই পরীক্ষাটা দিতে যাচ্ছি। তো কালকে যদি সম্ভব হয় পরীক্ষা দেওয়ার পরে রাত্রেবেলা তোমাদেরকে একটা রিভিউ জাস্ট ভিডিও করে, যদি সেই শিলিগুড়িতে থাকবো যেহেতু, এবার ওখান থেকে যদি পসিবল হয় একটা রিভিউ তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর যদি নাও বা পসিবল হয় কালকে, তাহলে পরশুদিন বাড়ি ফিরে এসে আমি তোমাদেরকে একটা রিভিউ দিয়ে দেবো যে কিরকম পেপারটা ছিল, যারা থার্ড ফেজে পরীক্ষা আছে আছো বা সেকেন্ড ফেজও চলছে যেহেতু, বা পরবর্তী দিনগুলোতে থাকবে, তারা কিভাবে প্রিপারেশন নিতে পারো, কি কি জিনিস তোমাদের আরো করণীয়, যে আমি পরীক্ষাটা দিলে নিজে যেহেতু বুঝতে পারবো যে কোন জায়গাটাকে আরেকটু ভালো করা উচিত, সেই হিসাবে তোমাদের একটা জিনিস বলতে পারবো। তো সেটা অবশ্যই একটু ধ্যান রেখো। এই ভিডিওটা দেখো, আর 1-2 দিন এখন যে সময় আছে একটু মক টেস্ট গুলো দিতে থাকো বেশি বেশি করে, ঠিক আছে। যাদের একটু টাইমের প্রবলেম হয় তারা মক টেস্ট গুলো দাও, তাহলে টাইমের যে ম্যানেজমেন্ট আছে সেটা করতে পারবে। নেক্সট ক্লাসের অপেক্ষা করো। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।